বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুবই একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা অনলাইনে লার্নার লাইসেন্স করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তাহলে সঙ্গে থাকবেন। আমরা যারা লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছি তারা কিভাবে অনলাইনে আবেদন করব। একসময় সিস্টেম ছিল যে লার্নার লাইসেন্স আবেদনের জন্য একটি ফর্ম ছিল বিআরটিতে, সেই ফর্মটি কালেক্ট করে আমরা ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিতে হতো। কিন্তু এখন আমরা অনলাইনে সেই আবেদনটি করতে পারি। আপনি যে লাইসেন্সই করুন না কেন, প্রথমে আপনার লার্নার লাইসেন্স দিয়ে শুরু করতে হবে। লার্নার লাইসেন্স করার পরে আপনি প্রফেশনাল আর নন প্রফেশনাল যে লাইসেন্সই করুন না কেন, প্রথমে আপনাকে কিন্তু অবশ্যই লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। তো আপনি কীভাবে বাইক কিংবা গাড়ির লার্নার লাইসেন্স অনলাইনে আবেদন করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই। সুধী দর্শক, তো আমরা কম্পিউটার স্ক্রিনে এসে গেছি। তো কম্পিউটার থেকে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখব bsp.brta.gov.bd। দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি অলরেডি এন্ট্রি হয়ে গেছে। তো আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করে দিব। এন্টার প্রেস করার পরে আমরা বিআরটি এর হোম পেজে আছি। তো এইখানে এই ইন্টারফেসের সাথে আমরা একটু আগে পরিচিত হয়ে নেই। উপর দেখতে পাচ্ছেন প্রবেশ করুন, নিবন্ধন ইংলিশ। তো ইংলিশ যেটা আছে সেটা হলো ভাষা। তো আপনি যদি বাংলা করতে চান ইংলিশের উপর ক্লিক করলে কিন্তু ইংলিশ হয়ে যাবে। তো আপনার এখন সকল আপনার ভাষা কিন্তু ইংলিশ হয়ে গেছে। আর যদি আপনি বাংলা করতে চান আবার বাংলাতে ক্লিক করলে আপনার ইন্টারফেসটা বাংলা হয়ে যাবে, অর্থাৎ আপনার ভাষাটা বাংলা হয়ে যাবে। তো এখানে আরেকটি অপশন আছে যে প্রবেশ করুন। আপনার যদি এই সাইটে বিআরটি এর সাইটে যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে, জাস্ট আপনি প্রবেশ করুনে ক্লিক করবেন। আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি নিবন্ধন অর্থাৎ রেজিস্টার যেটা বলি আমরা, অর্থাৎ ইংলিশে রেজিস্টার কিংবা রেজিস্ট্রেশন যেটা বলি সেটা হলো নিবন্ধন। তো আমি যেহেতু নতুন করতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, সো আমি প্রথম থেকে কী করবো, এই জন্য আমি নিবন্ধনে ক্লিক করব। আর যদি ইংলিশ ভার্সন থাকে তাহলে এখানে রেজিস্টার লেখা থাকবে। তো সেম বিষয়। তো আমি নিবন্ধনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেসে আসছি। তো আপনার যদি নিজের করতে চান নিজের ভোটার আইডিতে যা আছে হুবহু সেম এখানে বসিয়ে দিবেন। আর অন্যের জন্য যদি করতে চান সেম তার ভোটার আইডিতে যা আছে তাই করবেন। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি প্রথমে জন্ম তারিখ দিব, মাস দিব, বছর দিব, তারপর লাস্টে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে সার্চ দিলে কিন্তু এখানে নির্বাচন কমিশনের সার্ভারের সাথে বিআরটি এর সার্ভার কিন্তু কানেক্ট করে ডাটাটা সে কালেক্ট করে নিয়ে আসবে। তো আমি প্রথমে জন্ম তারিখটা দিতে চাচ্ছি 3/4/1981। দেখতে পাচ্ছেন জন্ম তারিখের ডেট, মাস এবং বছর কিন্তু দেওয়া কমপ্লিট। লাস্টে আমরা এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব। নিচে একটি বিশেষ দ্রষ্টব্য আছে যে 13 ডিজিটের আপনার এনআইডি অর্থাৎ ভোটার আইডিটা দেওয়ার পূর্বে অবশ্যই আপনার জন্মের বছরটা দিয়ে দিতে হবে, নতুবা কাজ করবে না। তো আমার এখানে জন্মের সাল আছে 1981। তো আমি প্রথমে এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমার 13 ডিজিটের যে ভোটার আইডি নাম্বারটা সেটা আমি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডি নাম্বার দেওয়া কিন্তু কমপ্লিট। দেওয়ার পর পাশে একটি অনুসন্ধান অর্থাৎ সার্চ যেটা আমরা বলি ইংলিশে, এই যে দেখতে পাচ্ছেন অনুসন্ধান, এইটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমার ভোটার আইডির সাথে সংশ্লিষ্ট যত তথ্য আছে সব কিন্তু আমার এখানে এসে গেছে, অর্থাৎ ভোটার আইডি হোল্ডারের নাম, তার জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সব কিন্তু এসে গেছে। তা আমার এগুলো আর নতুন করে কোনো এন্ট্রি দিতে হবে না। এখন আমার এখানে আমার বেশ কয়েকটি জিনিস শুধু এন্ট্রি দিতে হবে, যেমন মোবাইল নাম্বারটা দিব আর ইমেল আইডিটা দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে, তারপর পাসওয়ার্ডটা আবার কনফার্ম করে দিতে হবে। তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেকটা লেখার পাশে যখন রেড মার্ক স্টার দেওয়া থাকবে তখন বুঝতে হবে যে এই বিষয়টা অবশ্যই আপনার ফিল আপ করতে হবে, অর্থাৎ এই বিষয়টা আপনার ম্যান্ডেটরি আবশ্যক। তাহলে মোবাইল নাম্বার যেহেতু আবশ্যক, আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি
তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিব। তো ইমেল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। এখন এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা অবশ্যই এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ইউজার আইডির পাসওয়ার্ড হবে, এটা কিন্তু মেইলের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এরকমভাবে দিবেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং নিউমেরিক অর্থাৎ সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করবেন। তো আমি পাসওয়ার্ড তৈরি করতে যাচ্ছি। প্রথম আমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, তারপর স্মল লেটার, তারপর আমি সংখ্যা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট। তো সেম পাসওয়ার্ডটা আমি এখানে রিপিট করব, অর্থাৎ পাসওয়ার্ডটা আমি কনফার্ম করব। সেম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। সেম পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার কাজ হবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। দেওয়ার পরে ঠিক এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে নিবন্ধন করুন আর একটি মোচন। তা আমি যেহেতু নিবন্ধন করতে চাচ্ছি, সো আমি নিবন্ধন করুন আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু অলরেডি আমার নিবন্ধন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন আমার রেজিস্ট্রেশনটা অথরাইজ করার জন্য আমি যে মেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই মেইল অ্যাড্রেসে আমার লগ ইন করতে হবে। লগ ইন করে সেখান থেকে আমি অথরাইজ দিয়ে তারপর ওইখান থেকে আমি লগ ইন করবো। সো আমি আবার চলে গেলাম নতুন একটি টিউব ওপেন করে আমার জিমেইলের সাইটে। দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইলের ইনবক্সে আছি। ইনবক্সের যে দ্বিতীয় যে মেইলটা বিএসপি, এটা থেকে যে মেইলটা আসছে সেই মেইলটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি দেখা যাচ্ছে যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সার্ভিস পোর্টাল থেকে আমার মেইলটা এসেছে। তো আমরা এখন আমাদের মেইল থেকে, জিমেইল থেকে আমার ইউজার আইডিটা আমরা অথরাইজ করব। এই জন্য ক্লিক নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। আমি ক্লিকে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমরা বিআরটি এর সার্ভিস পোর্টালের লগ ইন পেজে আছি। আমরা এখন এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো ইউজার আইডি আমার নিশ্চয় মনে আছে যে আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে করেছিলাম, অনেকে আবার মোবাইল দিয়েও করে, দেখতে পাচ্ছেন ইমেল / মোবাইল। তো আমি যেহেতু মেইল অ্যাড্রেস দিয়ে করেছি, আমি আমার মেইল অ্যাড্রেসটা এখানে এন্ট্রি দিব। দেওয়ার আমি যে পাসওয়ার্ডটা তৈরি করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি এন্ট্রি দিচ্ছি। দেওয়ার পরে লগ ইন একটি অপশন আছে, সেটাতে ক্লিক করে দিব। তারপর এখানে একটি ওটিপি কোড পাঠাবে। আমরা যখন প্রথম লগ ইন করবো, প্রথম অবস্থায় লগ ইনের ক্ষেত্রে আপনার মোবাইলে একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। জাস্ট এটা আমরা সংগ্রহ করে এখানে আমরা দিয়ে তার লগ ইন করে নিব। তো আমি আমার ওটিপি কোডটা অলরেডি পেয়ে গেছি 663949। তারপরে আমরা নিচে ভেরিফাই একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। আমার ওটিপিটা অলরেডি এখানে ভেরিফাইড। সো বলছে আবার আমি আমার ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। নেক্সটে কিন্তু আর ওটিপি আর দেখাবে না কিংবা আসবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি বিআরটি এর সেবা বাতায়ন হোম পেজে আমি ইন করতে পেরেছি। এখন হবে আমার মূল কাজ। এতক্ষণ আমি রেজিস্ট্রেশন করে তাদের সাইটের সদস্য হয়েছি। এখন আমি মূল কাজ করব, অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি এখন আবেদন করব। এই জন্য বাঁ পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু মেনু আছে। তো এইখান থেকে দ্বিতীয় যে মেনুটি ড্রাইভিং লাইসেন্স নামে একটি অপশন আছে, আমি ড্রাইভিং লাইসেন্সের উপর ক্লিক করে দিব। তারপর ড্রাইভিং লাইসেন্সের অধীনে বেশ কিছু সাব মেনু আছে। তো আমি যেহেতু শিক্ষানবিশ অর্থাৎ লার্নার লাইসেন্স করতে চাচ্ছি, সো আমি শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন যে অপশনটি দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশনটি, সেটাতে আমি ক্লিক করে দিব। এখানে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনের পূর্ব শর্ত, অর্থাৎ কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়টি তারা দিয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। প্রথম আবেদনকারীর ছবি লাগবে 150 KB ভিতরে হতে হবে। রেজিস্টার্ড ডাক্তার মেডিকেল কর্তৃক সার্টিফিকেট, এখানে ক্লিক করে সেটা কীরকম হতে হবে সেটা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখে নেই কীরকম হতে হবে বিষয়টি। দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেটটা এরকম হবে। এটা আমরা ফিল আপ করে তারপর দিয়ে দিব। এখানে ক্লিক করলে অর্থাৎ আমার কোনটা আছে কোনটা না, ইয়েস আর নোতে আমি ক্লিক করলে কিন্তু চেকমার্ক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমার এটা প্রয়োজন মেডিকেল সার্টিফিকেট ফ্রম বিআরটি ড্রাইভিং লাইসেন্স, এটা আমরা ডাউনলোড করে রেখে দিব। তারপর এখানে যত প্রকার কন্ডিশন আছে 7টা কন্ডিশন সবই আমি মেনে নিয়েছি। এই শর্তে আমি সম্মত অর্থাৎ আই এম এগ্রি, এখানে আমি ক্লিক করে দিব। আমি সম্মত দেখতে পাচ্ছেন একটি বাটন আছে, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমরা কিছু অপশন পেয়ে গেছি। ড্রাইভিং লাইসেন্সের ধরন, আপনি পেশাদার না অপেশাদার, তো আমি অপেশাদার সিলেক্ট করে দিব। আপনার যদি পেশাদার হয় পেশাদারই সিলেক্ট করে দিবেন, আমি অপেশাদার। এটা সিলেক্ট করার পরে আমি এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন, ছবি পরিবর্তনের জন্য ছবির উপরে ক্লিক করুন 300 বাই 300 পিক্সেল। তো আমি এখান থেকে একটি ছবি
অ্যাটাচ দিয়ে দিব। তো জাস্ট আমি ছবির উপরে ক্লিক করে দিব। এই মেজারমেন্ট না হলে কিন্তু আপনার ছবিটা এখানে অ্যাটাচ দেবে না। তো আমি ছবির উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার ছবি সিলেকশনের একটি অপশন আসছে। অবশ্যই আমি পূর্বে আমার ছবিটা এখানে সাইজ করে রেখেছি 300 বাই 300 দেখতে পাচ্ছেন। তো আমি ছবিটি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর কিন্তু সরাসরি আমার ছবিটা এখানে অ্যাটাচ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর যদি 300 বাই 300 পিক্সেলের ভিতরে না হতো এখানে কিন্তু ছবি শো করতো না কিংবা অ্যাটাচ হতো না। হওয়ার পরে আমরা সেকশন এতে চলে যাব। এখানে কিছু কাজ আছে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার। আমি সেম আবার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে অবশ্যই আমার জন্মের সালটা দিতে হবে। তো আমি জন্মের সালটা প্রথম দিচ্ছি, তারপর আমার 13 ডিজিট জাতীয় পরিচয়পত্র নাম্বারটা বসাবো। তো আমার পরিচয়পত্র নাম্বার দেওয়া শেষ। তারপর আমি আমার জন্মের তারিখ আমি সিলেক্ট করে দিব, তারপর মাস আমি সিলেক্ট করে দিব, তারপর আমার জন্মের সাল সিলেক্ট করে দিব। করার পরে অনুসন্ধান নামক আরেকটি অপশন আছে, এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর্মে যতটুক নির্বাচন কমিশনের সার্ভার থেকে যতটুক সংগ্রহ করা সে অলরেডি করে ফেলছে। বাকিটা আমি কিন্তু এখানে এন্ট্রি দিয়ে দিব। তো পিতার নাম অলরেডি বাংলায় আছে, আমি জাস্ট এখানে ইংলিশে দিয়ে দিব। তারপর মাতার নাম ইংলিশে দিব। তারপর এখানে লিঙ্গ পুরুষ না মহিলা, মহিলা অলরেডি সিলেক্ট করা আছে। তারপর বৈবাহিক অবস্থা, ম্যারিড, বিবাহিত হলে ম্যারিড দিবেন আর অবিবাহিত হলে সিঙ্গেল দিবেন। তাছাড়াও বিভিন্ন অপশন আছে, ডিভোর্স, উইডো, বিধবা সবই আছে। তা আমার যেহেতু ম্যারিড আমি ম্যারিড দিয়েছি। তারপর স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে, যদি স্বামী হয় স্ত্রীর নাম ইংরেজিতে দিতে হবে, আর যদি স্ত্রী হয় তাহলে স্বামীর নাম দিতে হবে। যেহেতু এখানে স্ত্রী অবশ্যই স্বামীর নাম দিয়ে দিব। স্বামীর নাম দেওয়া কমপ্লিট। তারপর এখানে পেশা, সে কি কাজ করে, অর্থাৎ এখানে কাজের কথা বলা হয়েছে। তো অবশ্যই আমি তার পেশাটা সিলেক্ট করে দিব। শিক্ষাগত যোগ্যতা, এখানে আমি ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু শিক্ষাগত যোগ্যতার একটা লিস্ট আসবে। তো আমি এখানে শিক্ষাগত যোগ্যতা আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে রক্তের গ্রুপ, রক্তের গ্রুপটা অবশ্যই দিতে হবে যেহেতু এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটি ম্যাটার। তো আমি আমার রক্তের গ্রুপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বর্তমান ঠিকানা অবশ্যই দিতে হবে। তো বর্তমান ঠিকানা আমি এখানে দিচ্ছি, রোড, ব্লক, সেক্টর ইংরেজিতে। বিভাগ সিলেক্ট করে দিবেন, যার যার বিভাগ দিয়ে দিবেন। তারপর জেলা, জেলার পরে থানা দিতে হবে। তারপর পোস্ট কোড, যার যার পোস্ট কোড দিয়ে দিন, পোস্ট কোড দিতে হবে। আর স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা যদি আপনার সেম হয়ে থাকে তাহলে পাশে দেখতে পাচ্ছেন যে একটি চেক মার্ক আছে, এটাতে যদি আমি চেক দিয়ে দিই এখানে অ্যাড্রেসটা সরাসরি এখানে এসে বসে যাবে দেখতে পাচ্ছেন। তো আমি চেক দিয়ে দিলাম। চেক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাড্রেসটা এখানে এসে গেছে দেখতে পাচ্ছেন। জাতীয়তা বাংলাদেশি, অবভিয়াসলি দত্ত নাগরিক। আপনি যদি অন্য কোনো দেশেরও নাগরিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর একই অর্থাৎ বাংলাদেশি শুধু নাগরিক হয়ে থাকেন তাহলে না সিলেক্ট থাকবে। দেওয়ার পরে আমরা স্লাইড করে আবার নিচের দিকে চলে যাব। এখানে ফোন নাম্বার আবাসিক, এটা ম্যান্ডেটরি না। আমি প্রথমেই বলেছিলাম যে লেখার পাশে রেড কালারে স্টার দেওয়া থাকবে সেটা অবশ্যই দিতে হবে। নাম ইংরেজিতে। আবেদনকারীর যোগাযোগের বিবরণ, তো নাম যেহেতু আমি যার অ্যাপ্লিকেশনটা তার নামে আমি দিয়ে দিচ্ছি যেহেতু সে নিজে করছে, নাম দিয়ে দিলাম। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। সম্পর্ক ইংরেজিতে, সেলফ নিজের, ফোন নাম্বার অফিসিয়াল কিংবা ইমেল, এগুলি ম্যান্ডেটরি না। সো আমার যেটা ম্যান্ডেটরি শুধু সেটা দিব। মোবাইল নাম্বারটা আমি আবার এন্ট্রি দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট। তো আমার সেকশন এর কাজ কমপ্লিট। তো আমি সেকশন বিতে চলে যাব। শিক্ষানবিশ লাইসেন্স ইস্যুর জন্য প্রশিক্ষকের ড্রাইভিং লাইসেন্স নম্বর ইংরেজিতে, এটা আমার দিতে হবে না। তো পরীক্ষার স্থান, আপনি কোথায় পরীক্ষাটা দিতে চান, এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমি আমার যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করেছি, সো ব্রাহ্মণবাড়িয়া বিআরটি এর ভেন্যু আছে, সো এটা ফিক্সড হয়ে আছে। তো মোটর যানের শ্রেণী, আপনি মোটরসাইকেল না লাইট, মোটরসাইকেল ড্রাইভ করবেন না লাইট ড্রাইভ করবেন, অর্থাৎ যেটা ড্রাইভ করবেন ঠিক সেই গাড়ির লাইসেন্স আপনি নিতে পারবেন। তো আমি লাইট নিতে চাচ্ছি। তো আমি আমার থাম্বনেইলে দেওয়া আছে অলরেডি, মোটরসাইকেলের জন্য আপনার লার্নার লাইসেন্স 345 টাকা, আর লাইট অর্থাৎ গাড়ির জন্য আপনার 518 টাকা। তো আমি লাইটই অর্থাৎ যেটার মাধ্যমে আমি দুইটি করতে পারবো, ইচ্ছা করলে আপনি দুইটাই সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দুইটাই সিলেক্ট করে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু লাইসেন্সের যে পেটা লাস্টে দেখাবে কত আসে দুইটা সিলেক্ট করাতে। তো আমার এই দুইটাই সিলেক্ট করা কমপ্লিট। এখন জাস্ট মেডিকেল সার্টিফিকেট সংযুক্তিকরণ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমার অ্যাটাচমেন্টটা আমি দিয়ে দিব।
তো দেখতে পাচ্ছেন আমার মেডিকেল সার্টিফিকেটটি এখানে অ্যাটাচ দিয়েছি। তারপর জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন, এখানে ক্লিক করব। তো এখানে একটি চুজ ফাইল আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার অ্যাটাচমেন্টটা দিয়ে দিব। এখানে বলা হয়েছে প্রথম, এখানে অবশ্যই আপনার ফাইলটা জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সাইজ সর্বোচ্চ 600 কেবির ভিতরে হতে হবে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাটাচ দিয়ে ওপেনে দিয়ে দিলাম। ওপেনে দেওয়ার পর কিন্তু এটাও হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত সনদ চুজ ফাইলে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, সিলেক্ট করে তারপর ওপেনে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমার এখানে কিন্তু অ্যাটাচ দেওয়া কমপ্লিট। এখানে ইউটিলিটি বিল সংযুক্ত করুন, এখানে এটা ম্যান্ডেটরি না। তারপর আমাদের অ্যাড্রেসটা ডিফাইন করার জন্য খুবই ইম্পর্টেন্ট কাজ করবে। এই জন্য ইউটিলিটি বিল বলতে আপনারা সবাই জানেন গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ওয়াসার, পানির বিল, এই যে কোনো একটি বিলের স্ক্যানিং কপি হলে কিন্তু হয়ে যাবে, সেটাকে আমরা ইউটিলিটি বিল বলি। তো আমি সোর্স ফাইল আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউটিলিটি বিলটা আমি সিলেক্ট করে ওপেনে দিয়ে দিলাম। এটাও কিন্তু অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। তো অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই প্রত্যেকটা ফাইলের ফরম্যাট কিন্তু জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাট হতে হবে এবং প্রত্যেকটি ফাইলের সাইজ সর্বোচ্চ 600 কেবির ভিতরে হতে হবে। 600 কেবি এক্সিট করা যাবে না, 600 কেবির চেয়ে কম হলে কোনো সমস্যা নেই। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমার প্রত্যেকটি ফাইল যেন রিডেবল হয়, অর্থাৎ যেন পড়া যায়, সেই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। সব কিছু এখানে অ্যাটাচ দেওয়ার পরে সংরক্ষণ করুন একটি অপশন আছে দেখতে পাচ্ছেন। তো আমি সংরক্ষণ করুনে ক্লিক করে দিব। ক্লিক করার পর সে কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি আমার ফর্মটা শো করছে, লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার সব কিছু এখানে দেওয়া আছে। এখানে যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমার যে কাজটি অনলাইন ফি জমা, ফাইনালি আমার অনলাইন ফি জমা দিতে হবে। তো আমি অনলাইন ফি জমাতে আমি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অনলাইন ফিতে জমা দেওয়ার পর কিন্তু আমাকে একটি মেসেজ দিয়েছে যে নো এক্সাম ডেট শিডিউল বিআরটি, প্লিজ ট্রাই এগেন লেটার। এখানে আপাতত পরীক্ষার কোনো শিডিউল নেই, সো আমাকে এই মেসেজটি দিয়েছে। যদি পরীক্ষার শিডিউল থাকতো তাহলে কিন্তু এখানে আমার পরীক্ষার একটি ডেট আসতো যে এত তারিখে আপনার এক্সাম। তো আপনারা কিন্তু এরকমভাবে অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন ইজিলি। যদি আপনার নির্ধারিত ভেন্যুতে, অর্থাৎ আপনার নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে যদি শিডিউল ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনার এখানে একটি পরীক্ষার শিডিউল ডেট দিয়ে দিবে যে আপনার কত তারিখে আপনার পরীক্ষা নেবে। আর আমার এখানে যেহেতু শিডিউল ফাঁকা নেই, সো বলছে নো এক্সাম ডেট শিডিউল বাই বিআরটি, প্লিজ ট্রাই এগেন লেটার। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনি যখন অনলাইনে পে করবেন, করার পরে কিন্তু আপনাকে এখানে একটি শিডিউল দিয়ে দিবে যে আপনার এক্সাম অর্থাৎ লার্নার টেস্ট কখন হবে। তো আপনি ওই ডেট অনুযায়ী কিন্তু আপনার নির্ধারিত বিআরটি কেন্দ্রে গিয়ে আপনার লার্নার টেস্ট দিয়ে আসতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের লার্নার লাইসেন্সের আবেদন কিভাবে অনলাইনে করবেন সেই বিষয়টি ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।